আমরা 7ই নভেম্বর বৃহস্পতিবার সন্ধেবেলা কেএসআর বেঙ্গালুরু স্টেশন থেকে পঞ্চগঙ্গা এক্সপ্রেস ধরে রওনা দিয়ে পরের দিন সকালে পৌঁছলাম মুরুদেশ্বর মহাদেব আর মুরুদেশ্বর বিচ দেখে যোগ ফলস যাওয়ার পথে দেখে নিলাম ইডাগুঞ্জি গণপতি টেম্পল, গুণবন্তেশ্বরা মহাদেবের মন্দির, অফশরকুন্ডা বিচ, হোন্নাভার ব্যাকওয়াটারে বোটিং, সারাভতী ম্যানগ্রোভ ফরেস্টে বোর্ড ওয়াক করে হ্যাঙ্গিং ব্রিজ আর ভিউ পয়েন্ট দেখে 4:30 সময় আমরা পৌঁছলাম যোগ ফলসে। পরের দিন 9 তারিখ যোগ ফলস দেখে যোগ ফলস থেকে গোকর্ণ যাওয়ার পথে দেখে নিলাম মির্জান ফোর্ট। গোকর্ণ পৌঁছে লাঞ্চ করে আমরা এলাম ওম বিচে। ওম বিচ দেখে সূর্যাস্ত দেখার জন্য এলাম কাডল বিচে। কাডল বিচ থেকে মহাবালেশ্বর টেম্পল দেখে রাত্রিবাস করলাম গোকর্ণ। মেন বিচের ওপরেই আমাদের হোটেল নমস্তে সমুদ্র। সারা রাত সমুদ্রের গর্জন শুনেছি। সকালবেলায় উঠে চলে এলাম বিচে। আমরা সকালবেলায় সমুদ্রে স্নান করে একটু দেরি হলো বেরোতে। গোকর্ণ থেকে বেরিয়ে চললাম উডুপির দিকে। রাস্তায় ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম। এই আমাদের 3 দিনের সাথে গাড়ি, সাথে ড্রাইভার বিনোদ। আমরা যথারীতি সাউথে এসে ইডলি বড়াই প্রেফার করছি বেশি করে। খাবার টেবিলে চলে এসেছে ইডলি বড়া। গোকর্ণ থেকে উডুপি 180 কিলোমিটার। আমরা যাব হোন্নাভার মুরুদেশ্বর হয়ে। এই হোন্নাভার ব্যাকওয়াটার ক্রস করছি। আমরা বোটিং করেছিলাম এই হোন্নাভার ব্যাকওয়াটারে। উডুপি পৌঁছতে সময় লাগবে মোটামুটি 4-4.5 ঘন্টা। আমরা উডুপি পৌঁছানোর আগে দেখে নেব মারাভান্তে বিচ। অসাধারণ সুন্দর এই বিচ। ভারতবর্ষের বোধহয় একমাত্র এখানেই বিচের একদিকে নদী আর একদিকে আরব সাগর, মাঝ দিয়ে চলে গেছে ন্যাশনাল হাইওয়ে। আমরা মারাভান্তে এসে পৌঁছলাম। মারাভান্তে বিচ। আমরা উডুপি যাওয়ার পথে মারাভান্তে বিচে দাঁড়ালাম। পুরো বিচটা বোল্ডার দিয়ে টি সেফ করা আছে, আর দুটো টির মাঝে ছোট্ট ছোট্ট করে এক একটা বিচ, বালিয়াড়ি।
পাশ দিয়ে হাইওয়ে, আর হাইওয়ের পাশ দিয়ে একদিকে কল্লোরু নদী আর একদিকে আরব সাগর। পুরো বিচ জুড়ে পিসএফের বোল্ডার ফেলে ব্যারিকেড করা আছে, যাতে রাস্তাতে গিয়ে সমুদ্রের জলোচ্ছ্বাস কোনো ক্ষতি করতে না পারে। আর প্রত্যেকটা ছোট ছোট টির মাঝের অংশ একটা করে বিচ। এই রাস্তার বাঁ দিক দিয়ে বয়ে চলেছে কাল্লুরু রিভার, আর আমাদের ঠিক ডান দিক দিয়ে আরব সাগর, মারাভান্তে বিচ। অসাধারণ সুন্দর। বেশ অনেকটা রাস্তা জুড়ে কাল্লুরু রিভার আর আরব সাগরের মাঝ দিয়ে এই হাইওয়ে। আমরা এখান থেকে সোজা যাব মালপে বিচে। মালপে বিচ থেকে বোটে করে যাব সেন্ট মেরিজ আইল্যান্ড। সেন্ট মেরিজ আইল্যান্ড দেখে ফিরে টুপিতে এসে আমরা কৃষ্ণ মন্দির দেখব। আমরা মালপে বিচে এসে পৌঁছলাম। এখান থেকে সেন্ট মেরিজ আইল্যান্ডে যাব। এই তার টিকিট কাউন্টার। সেন্ট মেরিজ আইল্যান্ডে বোটিংয়ের টিকিট কেটে আমরা বোটিংয়ের লাইনে দাঁড়ালাম। সম্ভবত বোট দাঁড়িয়ে আছে। প্রচুর রকমের ওয়াটার স্পোর্টসের এখানে ব্যবস্থা আছে। আমরা সেন্ট মেরি আইল্যান্ডের বোটে চড়ছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। মালপে বিচ। আমরা সেন্ট মেরিজ আইল্যান্ডের বোটে চড়েছি। প্রচুর লোক বিচে স্নান করছে। প্রচুর রকম ওয়াটার স্পোর্টসের এখানে ব্যবস্থা আছে। এই বোটের ভেতর মালপে বিচ থেকে সেন্ট মেরিজ আইল্যান্ড 4 কিলোমিটার। স্পিড বোটে টাইম লাগে মোটামুটি 15 মিনিট। 15 মিনিটে পৌঁছে 1 ঘন্টা টাইম দেয় সেন্ট মেরিজ আইল্যান্ড ঘুরে দেখার জন্য। তারপরে আবার রিটার্ন বোটে ফিরে যেতে হয় মালপে বিচে। ওই দূরে দেখা যাচ্ছে সেন্ট মেরিজ আইল্যান্ড। প্রচুর নারকেল গাছ আছে, তাই এই বিচকে অনেকে আবার কোকোনাট আইল্যান্ড বলে। সেন্ট মেরিজ আইল্যান্ডে
আমরা এসে পৌঁছলাম। ওই দূরে উল্টো দিকে মালপে বিচ দেখা যাচ্ছে। ওয়েলকাম টু সেন্ট মেরিজ আইল্যান্ড। বোট থেকে নেমে উঠলেই প্রথমেই রেস্টুরেন্ট, খাবার দাবার পাওয়া যায়। যাই হোক, আমরা ভাবলাম কিছুই পাওয়া যাবে কিনা কে জানে, তার জন্য আমরা টুকটাক কিছু কিনে নিয়েই এসেছি খাওয়ার জন্য। ছোট্ট আইল্যান্ড, একটু হাঁটলেই উল্টো দিকে এসে যাওয়া যায়। লম্বাই একটু বড়, একটা বোর্ড লাগানো আছে, ভাস্কো ডা গামা প্রথম এই আইল্যান্ডেই ওঠে এবং ভাস্কো ডা গামাই নামকরণ করেছিলেন বলে নাম সেন্ট মেরিজ আইল্যান্ড। প্রচুর নারকেল গাছ আছে, সেজন্য দারুণ লাগছে। আইল্যান্ডের রক ফরমেশনগুলো ভীষণ সুন্দর, কলামনার রক ফরমেশন। এগুলো ভলকানিক ইরাপশনের থেকে সৃষ্টি। বিচ জুড়ে প্রচুর ঝিনুক, বালির থেকে ঝিনুকের সংখ্যা বেশি বলে মনে হয়। বিচের চতুর্দিকে রয়েছে পুলিশ প্রহরা, যাতে কেউ বিপজ্জনক জায়গায় না পৌঁছে যায় তা দেখার জন্য। সুভেনির শপও রয়েছে, স্মৃতিচিহ্ন হিসেবে কিছু কিনে নিয়ে আসার জন্য। রয়েছে ওয়াশরুমও। এটা আইল্যান্ডের আরেকটা দিক। আমরা ওই এন্ড পর্যন্ত ওপর দিয়ে এসেছিলাম। এটা পুরো রাউন্ড করাও যায় আইল্যান্ডটা। এক ঘন্টারও কিছুটা বেশি সময় আমরা সেন্ট মেরিজ আইল্যান্ডে কাটিয়ে ফিরে চললাম মালপে বিচের দিকে। মালপে বিচে পৌঁছে আমরা সোজা যাব উডুপি কৃষ্ণা টেম্পলে। কৃষ্ণা টেম্পল দর্শন করে আমাদের ফিরে যেতে হবে উডুপি স্টেশনে। আজ রাত্রে আমাদের উডুপি স্টেশন থেকেই ব্যাঙ্গালোরে ফিরে যাওয়ার ট্রেন। এই উডুপি কৃষ্ণ মঠ বা কৃষ্ণ মন্দির, এই মন্দিরের প্রতিষ্ঠা করেন 1300 শতকে বৈষ্ণব সাধক গুরু শ্রী মাধবাচার্য। তিনি একটি বড় বলের মধ্যে শ্রীকৃষ্ণের বিগ্রহ খুঁজে পেয়েছিলেন বলে এখানকার কৃষ্ণের রথ গোলাকার। মন্দিরের ভেতরের মূল বিগ্রহ পশ্চিমমুখী
এবং দর্শন করতে হয় জানালার ভেতর দিয়ে। আমরা উদুপি কৃষ্ণ মঠ দেখে উদুপি স্টেশনে এসে পৌঁছলাম। উদুপি স্টেশন থেকে রাত্রি 9টায় আমাদের ট্রেন। আমরা একটু আগে ভাগে এসেছি। আমাদের অ্যাকচুয়ালি ট্রেনের টিকিট ছিল গোকর্ণ থেকে, আমরা রিশিডিউল করে তা উডুপি থেকে করেছি, যাতে উদুপিতে আমরা অনেকটা বেশি সময় কাটাতে পারি। এই উদুপি স্টেশন খুব ছোট্ট স্টেশন, কিন্তু সব রকমের ফ্যাসিলিটি আছে। এখানে এক্সিকিউটিভ লাউঞ্জ পর্যন্ত আছে। আমরা এক্সিকিউটিভ লাউঞ্জ বুক করেছি, সেখানেই ওয়েট করব ট্রেনের জন্য। বেশ ব্যস্ত স্টেশন। আমাদের 3 দিনের ছোট্ট সফর এখানেই শেষ। আমরা কাল সকালে ব্যাঙ্গালোরে পৌঁছব। লাউঞ্জ